হরে কৃষ্ণ। আগামী বুধবার শয়ন একাদশীর দিন। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র শয়ন একাদশী ব্রত। এই দিনে আমাদের প্রত্যেকের ব্রত করা উচিত। যারা ব্রত করবেন কিংবা না করবেন, ভুলেও কখনো এই 3টি খাবার গ্রহণ করবেন না। একাদশীর দিনে কিছু খাবার রয়েছে যেগুলো কখনো আমাদের খাওয়া উচিত নয়, বিশেষ করে এই শয়ন একাদশীর দিন। যে খাবারগুলো কখনো ভুলেও খেতে নেই, আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই শয়ন একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। প্রত্যেকেই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার প্রয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয়মূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই শয়ন একাদশীর বিশেষ তথ্যগুলো জেনে নিই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, শয়ন একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন বলা হয়েছে এই একাদশী ব্রত যারা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবে তাদের জীবনে অন্নের অভাব হয় না। ধনী ব্যক্তি টাকা পয়সার কোনো অভাব নেই, ধনী হলেও সামনে খাবার থাকলেও যদি দৈবের কৃপা না হয়, ভগবানের যদি ইচ্ছা না হয়, তাহলে সে খেতে পারবে না। আবার গরিব হলেও দেখা যাচ্ছে সে ব্যক্তি বনবাসে, কিন্তু তার ভাগ্যেও যদি খাবার থাকে তবে সে কিন্তু খেতে পারবে। ধনী হলে হয়তোবা আপনার সামনে অনেক ব্যঞ্জন খাবার রয়েছে, আপনি অসুস্থ, খেতে পারেন না, ডাক্তার বলে দিয়েছে একটা রুটি খেতে হবে, সকালে 2টি রুটি আর রাতে 2টি রুটি। অথবা ধরুন আপনার সামনে অনেক খাবার, আপনি রাগ করে খেলেন না, সেই জন্য দৈবের ঘটন যদি আপনার জীবনে বা ভাগ্যে খাবার লেখা থাকে তাহলে আপনি খেতে পারবেন, না হলে খেতে পারবেন না, যত বড়ই ধনী ব্যক্তি হন না কেন। আবার যদি গরিবও হয়ে থাকেন, তা কপালের লিখনে যদি খাবার থাকে তাহলে সে কিন্তু যেভাবেই হোক খাবার জুটাতে পারবে বা খাবার খেতে পারবে। এই জন্য বলা হয়েছে যে জীবনে অন্ন দান করা উচিত। জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই অন্নদান। অন্নদানের উপরে কোনো দান হয় না। এই দানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কিছু মানুষকে ভোজন করাতে পারে, এর মাধ্যমে যে পুণ্য হয় অযুত কোটি কাল সেই ব্যক্তি স্বর্গে গমন করতে পারে এবং স্বর্গে বসবাস করতে পারে তার পুণ্যফলের বলে। তাই বলা হয়েছে জীবনে দান করা উচিত, বিশেষ করে অন্নদান। যদি অন্নদান করে সে ব্যক্তি পরবর্তী জীবনে অপরের অন্ন যদি চুরি করে খাওয়া হয় বা অন্যের থেকে খাবার কেড়ে খাওয়া হয়, বলা হয়েছে শাস্ত্রে সেই ব্যক্তি পরবর্তী জীবনে ভগবান তাকে ততটা খাবার দেন না, ভিখারি হয়। এই ভিখারি হয়, গরিব হয় কী কারণে? এর কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, আমাদেরই কর্মফল। এটা ভগবানের কোনো দোষ নেই, কর্মফল প্রত্যেকের গ্রহণ করতে হয়। তবে যারা এই শয়ন একাদশী ব্রত পালন করবে তাদের সকল পাপ বিধৌত হয়ে যায়। পাশাপাশি হচ্ছে জীবনে ভগবানের কৃপায় কখনো অন্যের অভাব হয় না। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে শয়ন একাদশী, এটা আরও বেশি মহিমাপূর্ণ। কারণ এই দিনে ভগবান শ্রীবিষ্ণু হচ্ছে আদি দেবতা। সমস্ত দেবতা অবতারদের থেকেও ঊর্ধ্বে হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। তার থেকে সমস্ত অবতারের প্রকাশ, কৃষ্ণের থেকে সমস্ত অবতারের প্রকাশ, আর সেই কৃষ্ণই হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। আপনারা দেখবেন ছবি বা চিত্রপটের মধ্যে পঞ্চফণাযুক্ত সাপের শরীরের উপরে শুয়ে রয়েছে এবং চতুর্থ দিকে বিশাল সমুদ্র, মা লক্ষ্মী সেখানে তার পদসেবা করছে। যে সমুদ্রে তিনি শয়নে রয়েছেন ওটা হচ্ছে মূলত কারণ সমুদ্র, ওখানে তিনি শুয়ে রয়েছেন এবং তিনি যেই দিনেই ঘুমায় মানে নিদ্রা যায়। বন্ধুরা, মানুষের নিদ্রা অর্থাৎ আমরা যে সাধারণত ঘুমোই, আমাদের ঘুম এবং ভগবানের ঘুম কিন্তু সাধারণ নয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, একটু ভালো করে শ্রবণ করুন।
আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে তার পূর্বে এই তথ্যগুলো আমাদের জানা অতি অবশ্যই প্রয়োজন। ভগবান বিষ্ণুও কিন্তু নিদ্রা যায়, এবং তিনি যে দিনই নিদ্রা যায় সেই দিনটি হলো শয়ন একাদশীর দিন। এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় শয়ন করেন। আমরা যেরকম ঘুমালে আমাদের বাহ্যিক চিন্তা থাকে না, আশেপাশে কে কি করছে, কে কি কথা বলছে আমরা শুনতে পাই না। ভগবান বিষ্ণু কিন্তু তদ্রূপ নয়, তার প্রত্যেকটা ইন্দ্রিয় সচল। আমরা চোখ দিয়ে খেতে পারি না, কিন্তু ভগবান বিষ্ণু তার চোখের দেখার মাধ্যমে খাবার খেতে পারে, সমস্ত জগতের কার্য পরিচালনা করতে পারে। তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিব্য এবং চিন্ময়। সেই জন্যই সেই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যায়। নিদ্রায় অবস্থায় তিনি জগৎ পরিচালনা করতে পারে। পাশাপাশি হচ্ছে এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যায় এবং পরবর্তীতে গিয়ে পার্শ্ব একাদশীতে গিয়ে তিনি তার কাত পরিবর্তন করে। আমরা যেমন ঘুমালে এপাশ ওপাশ হই, ভগবান বিষ্ণুও পার্শ্ব একাদশীতে গিয়ে তার কাত পরিবর্তন করে এবং উত্থান একাদশীতে গিয়ে দামোদর মাসে মানে কার্তিক মাসে তিনি উত্থিত হয়, মানে ঘুম থেকে জাগ্রত হয়, সেই মহান যোগনিদ্রা থেকে জাগ্রত হয়। এটা হচ্ছে মূলত ভগবান বিষ্ণুর তত্ত্ব। সেই জন্য এই একাদশীকে আরও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কেননা এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যাবে। মনে রাখবেন, একাদশী মূলত আমরা যে একাদশী ব্রত পালন করি সেটা মূলত কেবলমাত্র না খেয়ে থাকা নয়। একাদশী ব্রত করার উদ্দেশ্য হচ্ছে, সায়েন্সের ভাষায় বলা হয়েছে, মাঝে মাঝে যদি শরীরকে মানে খাবার খাওয়া থেকে বিরত রাখা হয় তবে এটা শরীরের জন্য ভালো, বিশেষ করে একাদশীর সময়। এটা আবার শারীরিক ক্ষেত্রে ভালো বলা হয়েছে সায়েন্টিফিকভাবে। এছাড়াও মূলত যারা একাদশী ব্রত পালন করে তাদের সকল পাপ বিদূরিত হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে হরিবাসর। বৃহস্পতিবার দিনকে যেমন মা লক্ষ্মীর দিন বলা হয়, শনিবারকে যেমন শনি দেবতার দিন বলা হয়, ঠিক তেমনি এই একাদশীর দিনকে হরিবাসর বলা হয়েছে। এই দিনটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন। এই দিনে প্রত্যেকের উপবাস করা উচিত। তবে উপবাস ব্রত মানে কি? উপবাস ব্রত মানে কি? শুধু না খেয়ে থাকা? উপবাস মানে হচ্ছে উপ মানে ঊর্ধ্বে বা নিকটে, বাস মানে বাস করা, অর্থাৎ ভগবানের অতি নিকটে বাস করা। এই দিনে মিথ্যা কথা বলা উচিত নয়, সারাদিনটি ভগবানের সেবায় কাটানো উচিত। উপবাস ব্রত মানে হচ্ছে সংযম করা। এই দিনে মিথ্যা বলা উচিত নয়, স্ত্রী সঙ্গ করা উচিত নয়, অবৈধ সঙ্গ করা কখনোই উচিত নয় ইত্যাদি। অর্থাৎ দিনটিতে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ইষ্ট দেবতার পুজো অথবা ভগবানের পুজো করা উচিত। এর মাধ্যমে নিঃসন্দেহে যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সেই ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের বিশেষ কৃপা লাভ করে। এবং বলা হয়েছে এই যে শয়ন একাদশী ব্রত, যেটি মূলত কখন থেকে কখন একাদশী তিথিটা শুরু হচ্ছে এবং পালন কখন করতে হবে সেটা আমরা প্রথমেই জেনে নিচ্ছি। একাদশী শুরু হচ্ছে মূলত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকাল 5টা 25 থেকে একাদশীর মূল যে তিথি সেটা শুরু হচ্ছে এবং একাদশী তিথি থাকবে বুধবার সন্ধ্যা 6টা 12 পর্যন্ত। সেই জন্য উদয় তিথি মেনে বুধবারে এই ব্রত পালন করতে হবে। কিন্তু আপনি ব্রত ভালো করলেন, অর্থাৎ ব্রত পালন ভালোভাবে করলেন। এই ব্রত 3 ধরনের হয়। এই যে আমরা উপবাস করি, এই উপবাসটা হচ্ছে মূলত 3 ধরনের। একটা কথা রয়েছে গুড বেটার বেস্ট, তেমনি উপবাসের ক্ষেত্রেও একটা হচ্ছে সর্বোত্তম ভালো, মধ্যম আর কনিষ্ঠ। সর্বোত্তম হচ্ছে আপনি যদি জল ফোঁটাও না খেয়ে ব্রত পালন করতে পারেন, একেবারে জল পর্যন্ত পান করবেন না, এটা হচ্ছে উত্তম ব্রত। এভাবে করলে সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় বিশেষভাবে। অনেকেই আছে বর্তমানে কলিযুগ যারা একাদশী ব্রত পালন করে, তারা জল ফোঁটাও পর্যন্ত যদি গ্রহণ না করে শারীরিক সমস্যা, গ্যাসের সমস্যাও হতে পারে। তাই অনেকেই ফলমূল খেয়ে একাদশী ব্রত পালন করে। তবে বন্ধুরা, আমি ঈশ্বরের অশেষ কৃপায় প্রতিটা একাদশী ব্রত পালন করি বা এই পর্যন্ত করেছি।
সব কয়টা সম্পূর্ণ নির্জলাভাবেই পালন করেছি। তবে বন্ধুরা, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই একাদশী ব্রত পালন করবেন। যদি সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করতে না পারেন, আপনি ফলমূল আহার করবেন এবং ফল অর্থাৎ পবিত্র এটা আপনি গ্রহণ করতেই পারেন। তাতেও যদি অসমর্থ হন যে আমার ফল খেয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। তবে সবজির মধ্যে কিন্তু যে কোনো সবজি নাই, বিশেষ করে বলা হয়েছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আলু, পেঁপে, কাঁচকলা এগুলো সেদ্ধ করে অথবা আপনারা এগুলি রান্না করে, তবে রান্নার সময় আবার সরিষার তেল ব্যবহার করা যাবে না। আপনারা ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। তবে যারা সবজি খেতে পারেন না, সেক্ষেত্রে আপনারা ভগবানকে ফলের ভোগ নিবেদন করে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে ব্রত করার সঠিক নিয়ম কি সেটা বলে দিচ্ছি, যদিও অনেকেই জানেন, তবুও সংক্ষেপে আবার বলে দিচ্ছি যে অবশ্যই আপনারা একাদশীর আগের দিনে মানে দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন, মানে সংযম করবেন। নিজেকে পরের দিন ব্রত করার জন্য প্রস্তুতি করবেন, এটাই হচ্ছে সংযম করা। আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এবং রাতে 12টার আগে খাবার খেয়ে নেবেন। খাবার খাওয়ার পরে অবশ্যই ওই দিনে চেষ্টা করবেন দাঁত ব্রাশ করতে, কেননা অনেক সময় দন্তের ফাঁকে খাবার আটকে থাকে। তো বন্ধুরা, দশমীর দিন এভাবে পালন করবেন এবং পরের দিনে অর্থাৎ একাদশীর দিনে ব্রত করবেন, উপবাস করবেন এবং এই দিনে কোনো খারাপ কাজ যেমন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ইত্যাদি এগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, এই একাদশীর দিনে বিশেষ করে ঠাকুর পুজোর গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এই দিনে আপনারা ভগবানের নাম জপ, কীর্তন, স্মরণ, মনন অর্থাৎ ভগবানের সেবায় নিরন্তরভাবে থাকবেন। এটাই মূলত একাদশী পালনের উদ্দেশ্য, একনিষ্ঠভাবে ভগবানকে স্মরণ করা। একাদশীর পরের দিনে দ্বাদশী দিনে পালন করতে হবে। এখনও অনেকেই বুঝেন না, তারা মূলত এমন প্রশ্ন করে, পারণ মূলত কি? পারণ হচ্ছে ব্রত ভঙ্গের যে নিয়ম, অর্থাৎ ব্রত ভঙ্গ করাটাকেই মূলত পারণ বলা হয়। সেই সময়টা হচ্ছে কিন্তু পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার। শয়ন একাদশী ব্রত ভঙ্গের পারণ বৃহস্পতিবার 5:12 থেকে 9:50 মধ্যে সকালবেলা পালন করে নিতে হবে। তবে একটা বিষয় হচ্ছে, অনেকেই বলে থাকে যে একাদশী ব্রত যদি না করা হয় সেক্ষেত্রে সকল পাপের ভাগী হতে হয়। তাহলে কি অসুস্থ হলেও এই ব্রত পালন করতে হবে? সেক্ষেত্রে প্রত্যেকেই বলবো আপনারা একাদশী ব্রত করবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত। অসুস্থ হলেও যদি সম্ভব হয় আপনি অবশ্যই ব্রত পালন করবেন। ভগবান এটা দেখবেন যে ব্যক্তি অসুস্থ রয়েছে তবুও তার মধ্য দিয়ে আমার ব্রত করতেছে, ভগবান এটাকে বেশি প্রাধান্য দেয় এবং সেই ভক্তকে নিঃসন্দেহে বিশেষভাবে কৃপা করেন। তারপরও যদি অত্যন্ত অসুস্থ হয়ে থাকে, একেবারে ব্রত করার মতো অসমর্থ, সেক্ষেত্রে ব্রত করার দরকার নেই। কারণ শরীর যদি একেবারেই না চলে তবে কিভাবে ধর্ম কাজ করবেন বা অন্যান্য কাজই করবেন? এরপর একটা প্রশ্ন হলো, একাদশীর আবির্ভাব কিভাবে হলো? বন্ধুরা, ভিডিওটি হয়তো বড়ই হবে। একাদশী সৃষ্টির শুরুতে ছিল না। সৃষ্টির প্রথমে না ছিল বেদ, না ছিল সঠিকভাবে ধর্মাদি পালন। মানুষ সঠিকভাবে জীবনযাপন করতো না, উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত এবং এই সময় সেই জন্য যমরাজ তাদেরকে শাস্তি দিত মানুষের পাপ কার্যের জন্য। তো এভাবে একদিন ভগবান বিষ্ণু তিনি নরক দর্শনের জন্য গেলেন, গিয়ে যমরাজের সাথে কথা বলছিলেন। এটা মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। জৈমিনী ঋষি এই প্রশ্নটা করেছিলেন তার গুরুদেব ব্যাসদেবকে, যে গুরুদেব একাদশী ব্রতকে কেন এত প্রাধান্য দেওয়া হয়েছে, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? তখন ব্যাসদেব সে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই প্রশ্নের উত্তর দিয়েছিল যে সৃষ্টির শুরুতে একাদশী ছিল না। ওই সময় ভগবান বিষ্ণু নরক দর্শনে গিয়েছিল। তো গিয়ে শুনতেছে দক্ষিণ দিকের যে নরক
সেখান থেকে ভয়ানক কিছু আত্মাদের চিৎকার বা আর্তনাদ ভেসে আসছিল। ভগবান তো করুণাময়। যমরাজ তখন শ্রীবিষ্ণুকে বলতে লাগলো, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদেশে নরক যাতনা ভোগ করছে। সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদের একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট ভয়ঙ্কর দেখতে সেই পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে সব পাপাচারী ব্যক্তিরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তের জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবেন? পাপপুরুষ প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশুপাখি, কীটপতঙ্গ, জল, স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। বন্ধুরা, একাদশীর দিনে পাপ না করলেও পাপের ভাগী হবেন একাদশীতে অন্ন ভোজন করলে। সকল প্রকার পাপের ভাগী ব্রহ্মহত্যা, গুরুহত্যা, পিতামাতা হত্যা করার পাপ। এই বিষয়ে স্কন্দ পুরাণে অনেক শ্লোক রয়েছে যে গুরুহত্যা পাপের পর্যন্ত ভাগীদারি হতে হবে। যে ব্যক্তি একাদশীর দিনে কোনো পাপ করেনি কিন্তু সকল পাপের ভাগীদার হবে, সেই জন্য প্রথমে যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হচ্ছে মূলত এই একাদশীর দিনে ভুল করেও পঞ্চ রবিশস্য খাবেন না। এবার আসুন এই শয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্যর কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশে এই একাদশী ব্রতের ফল লাভ করা যায়। প্রত্যেকের বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। বিশেষভাবে বলবো আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে শ্রবণ করবেন। এই একাদশীর দিনেও, অর্থাৎ শয়ন একাদশী বুধবার, এই দিনে আপনারা সবাই মিলে একসাথে বসে শ্রবণ করবেন, বা একাদশী গ্রন্থের বই থাকলে আপনারা নিজেরাও বাড়িতে পাঠ করবেন। তবে আপনি একাদশী করুন আর না করুন, তবে এই মাহাত্ম্য অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। শয়ন একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য জেনে নিই। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কী? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট পূরণ প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি।
বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব বা অন্য কোনো অন্যায় ছিল না। এভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের প্রভাবে প্রজারা বিনষ্ট হয় এবং রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষিকে বললেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করছে। এই নিয়ম থাকা সত্ত্বেও এবসূত্র রাজ্য তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যর এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পারিবারিক বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে প্রজা নিজেও প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। প্রত্যেকের বলবো, আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু কথা হচ্ছে, এই একাদশী ব্রতে প্রথমত যে খাবারটি ভুলেও খাওয়া উচিত নয় সেটি হচ্ছে পঞ্চ রবি শস্য। যে ভক্ত বা যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করে, প্রথমেই বলেছি যে পাপ না করেও সকল পাপের ভাগী হয়। দ্বিতীয়ত হচ্ছে, একাদশীর দিনে আরেকটা খাবার গ্রহণ করা উচিত নয়। অনেকেই প্রশ্ন করেন, সেমা চাল খাওয়া যাবে কি? মনে রাখবেন, সেমা চাল খাওয়া উচিত নয়। কেন? একাদশীর দিনে পঞ্চ রবি শস্য যেমন আটা খাওয়া উচিত নয়। আটা হচ্ছে গম থেকে তৈরি। গম পঞ্চ রবি শস্যের মধ্যে একটা। সরিষা, ধান থেকে যত প্রকার খাবার হয়, ভুট্টা, গম, এগুলো খাওয়া উচিতই নয়। তো বিশেষ করে বলা হয়েছে সেমা চাল এবং গমের সংমিশ্রণ থাকে, আটার মিশ্রণ থাকে। তাই ভুলেও কখনো আমাদের উচিত নয় একাদশীর দিনে আটা খাওয়া। এতে ব্রত ভঙ্গ হয়ে যায়। সেই জন্যই সেমা চাল ও খাওয়া উচিত নয় একাদশীতে। তৃতীয়ত হচ্ছে, মনে রাখবেন, ভুলেও যে খাবারটি খাবে না সেটি হচ্ছে আমিষ জাতীয় দ্রব্য।
রাজসিক কোনো বস্তু। আমিষ বলতে কি? রাজসিক যা খেলে আমাদের শরীর ও মনকে চঞ্চল করে, সেটি হচ্ছে রাজসিক খাবার। যেমন অতিরিক্ত পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, পচাবাসি খাবার, ছত্রাক, মাশরুম, এমনকি হরলিক্স পর্যন্ত। অনেকে আছে দুধের সঙ্গে হরলিক্স মিশ্রিত করে খায়। তবে দুগ্ধ হচ্ছে সবথেকে পবিত্র খাবার, সেটি অবশ্যই খাওয়া যাবে বা দুধ পান করা যাবে। কিন্তু একাদশীর দিনে রাজসিক খাবার, মাছ, মাংস গ্রহণ করা উচিতই নয়। হরে কৃষ্ণ। যদি আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্টদেবতার নাম একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান বিষ্ণুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।